আসসালামু আলাইকুম ইব্বান। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে একটি Samsung M02 একটি ফোন দেখতে পাচ্ছেন। ফোনটিতে সমস্যা হয়েছে, ফোনটি চালু হয় না। ফোনটি হঠাৎ করে নাকি বন্ধ হয়ে গেছে। তো কাস্টমার যখন আমার কাছে নিয়ে আসে, আমি ফোনটা যখন চার্জে লাগাই, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতেও কোনো লাইট বা কোনো গ্রাফিক বা কিছুই আসতেছে না। আই চার্জার বা আমাদের 6 পোর্ট যে চার্জারটা রয়েছে, চার্জারে যদি দেখায় 0.6 অ্যাম্পিয়ার করে কিন্তু চার্জ নিতেছে। তো এই ফল্টগুলো বেশিরভাগ হয়ে থাকে ইএমসির জন্য। 0.6 রিডিং যদি ইএমসি ফাইল খারাপ থাকে, ইএমসি ড্যামেজ থাকে, তখন এই সমস্যা হয়ে থাকে। তখন আমি কাস্টমারকে জিজ্ঞেস করি, "ভাই আপনার এই ফোনটা কোথাও দেখানো হয়েছিল কিনা?" তখন সে বলে, "ভাই বন্ধ হওয়ার পর এলাকায় এক দোকানে দেখানো হয়েছিল, তো সেখানে হয়নি বিধায় আপনার কাছে নিয়ে আসি।" তো আমি দেখতে পাচ্ছি যে এখানে সিপিইউ, ইএমসি ২ টাই রিবোলিং করা হয়েছে। যেহেতু ২ টি রিবোলিং করা হয়েছে এবং 0.6 এম্পিয়ার নিতেছে, একটি ফোন চার্জে লাগালে যদি 0.6 এম্পিয়ার নেয় তাহলে বোঝা যায় ফোনটিতে ইএমসিগত কোনো সমস্যা রয়েছে। এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। তো আপনারা এটা ফাইন্ড আউট কীভাবে করবেন? এটা হচ্ছে যখন আপনারা বুটিং চেক করবেন পাওয়ার সাপ্লাই দিয়ে, তখন দেখেন বুটিং কত দেখায়। যদি বুটিং ৬, ৭, ৮ স্টক থাকে বা ড্রপ হয়ে যায়, তখন বোঝা যায় ইএমসিগত সমস্যা। তারপরে আপনি ফোনটি ইউএসবি চেক করুন। ইউএসবি চেক করার পর দেখেন যে এখানে অটো পোর্ট বানায় না, তাহলে বুঝতে পারবেন যে এটা সিপিইউ গত কোনো সমস্যাও হতে পারে। যদি অটোপুট বানায় তাহলে বুঝবেন এইটা আপনার ইএমসি গত সমস্যা। আমাদের কাছে যে ফোনটা আসে, এই ফোনটা যখন আমরা আই চার্জারে লাগাই তখন 0.6 এমপি নিতেছে, এবং যদি বোটিং চেক করি পাওয়ার সাপ্লাইতে, তখন বোটিং নিতেছে 12, 13, 14, 15 পর্যন্ত বোটিং এসে আবার পড়ে যাচ্ছে। অর্থাৎ এটার বোটিংটা কিন্তু একটু হাই রয়েছে, তারপরেও কিন্তু ফোনটা রানিং হচ্ছে না। তো যেহেতু এই ফোনটার আমরা আই চক্ষুর মাধ্যমে বা আই থেরাপির মাধ্যমে দেখতে পাচ্ছি যে এর আগেও সিপিইউ এবং ইএনসি দোনোটাই রিবোলিং করা হয়েছে। তো অনেক সময় 0.6 এম্পিয়ার নেওয়ার আরেকটি কারণ হতে পারে যদি সিপিইউ পারফেক্টভাবে রিবোলিং করা না হয়, অর্থাৎ বলগুলোর কালেকশন যদি ভালো না হয়, তখনও কিন্তু 0.6 এম্পিয়ার নিতে পারে। যেহেতু আমাদের বোটিংটা একটু হাই রয়েছে, আবার 0.6 এমপিও নিতেছে আই চার্জারে, তো আমাদের ধারণায় অনুযায়ী আমরা কাজ শুরু করলাম যে সিপিইউ, ইএমসি যে রিবোলিং করছে তারা, রিবোলিংটা মনে হয় আমার কাছে পারফেক্ট হয়নি। তো আমি সর্বপ্রথম সিপিইউ, ইএমসি দুইটিই তুলে নিলাম। তুলে নেওয়ার পর খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন রিবোলের জন্য প্রস্তুত করে নিলাম। উঠিয়ে সুন্দর করে রিবোলিং করে এখন আমরা সিপিইউ এবং ইএমসি দোনোটাই এখন আমরা আবার সুন্দর করে ইনস্টল করব সিপিইউতে, এবং আপনাদেরকে দেখাবো ফোনটা পরিপূর্ণ রান হয় কিনা। কিন্তু সিপিইউটা যখন লাগানো কমপ্লিট, তো আমরা এখানে হেসিং পেপার দিয়ে বা থার্মাল টেপ দিয়ে রেখেছি, যেহেতু ইএমসিটা লাগানোর ক্ষেত্রে সিপিইউটা জানি ড্যামেজ না হয়। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সিপিইউ এবং ইএমসি দুইটি লাগানো কমপ্লিট। এখন আমরা ফোনটা চালু করব। চালু করে দেখো ফোনটা চালু হয় কিনা। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ পাওয়ার টিক দেওয়ার সাথে সাথে ফোনটি স্যামসাং লোগো এসে পড়ছে। আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু চালু হওয়ার প্রসেস করতেছে। আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু পরিপূর্ণভাবে চালু হয়ে গেছে এবং ফোনটা কিন্তু পরিপূর্ণভাবে চলতেছে। তো আপনাদের কাছে যে কোনো ফোন সার্ভিসিং করাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা বরিশাল গির্জা মহল্লা। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।